হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি জলপাই দিয়ে দারুণ একটা লোভনীয় আচারের রেসিপি। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই কিন্তু আমি জলপাইগুলোকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমি আচার বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিব। তার জন্য দেখো এখানে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতন 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচের মতন মৌরি। প্রথমে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। আর এখন দেখো নিয়েছি একটা মিক্সি, আর মিক্সির মধ্যে আমি এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আমি একটু কিন্তু গুঁড়ো করে নেব। পুরোপুরি গুঁড়ো করবো না, আমি কিন্তু একটু আধা ভাঙা করে নেব। তো দেখো সমস্ত মশলা কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করিনি। তো আবারও দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দেওয়ার পর এখানে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। চাটনিতে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়ে না। তো দেখো এখন আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে কিন্তু এই স্মেলটা অনেকটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু আচারটা খুব ভালো লাগে। তো দেখো সমস্ত কিছু দেওয়ার পর একটু ভালো করে একটু ভেজে নেব। তো দেখো 1 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখন যে জলপাইগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত জলপাই দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো এখন দিচ্ছি আমি লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আমি এখানে লঙ্কা দিব না, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি, তাই কিন্তু এখানে আর কাঁচা লঙ্কা আমি দিইনি। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণে যদি বেশি করতে চাও তাহলে কিন্তু 1-2টা কাঁচা লঙ্কা দিতেই পারো। তো দেখো হলুদ আর লবণটা দেওয়ার পর একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে হলুদ আর লবণটা খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশে যায়। আর আমি প্রায় 1 থেকে 2 মিনিট আমি খুব ভালো করে একটু জলপাইটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো 1 থেকে 2 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিচ্ছি জলটা একটু আমি বেশি পরিমাণে দেবো, যাতে এই জলপাইটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলপাই যত ভালো করে সেদ্ধ হবে আচারটা কিন্তু খেতে কিন্তু অত ভালো হবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। ঢেকে দিয়ে প্রায় আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে জলপাইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর কিন্তু দেখো জলটা কিন্তু অনেকটাই আছে, জলপাই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাইগুলোকে খুব ভালো করে একটু গেলে গেলে দিব। বন্ধুরা, আমি তো জলপাইয়ের আচার এইভাবেই বানাই, তোমরা কী করে বানাও তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে নিয়ে একটু গালা গালা করে দিব। তো দেখো 4 থেকে 5 মিনিট পরে দেখো জলপাই কিন্তু আমি দেখো এইভাবে এখান থেকে করে নিয়েছি। আর এখন কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে কিন্তু আচারটা করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার দেখতে পারো। তো দেখো এবার কিন্তু আমি চিনি দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে কিন্তু প্রায় 150 গ্রাম মতো চিনি দিয়েছি। তোমরা কে কেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা তোমরা ইউজ করবে। আমি কিন্তু আচারটা কিন্তু চিনি দিয়েই করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে চিনির বদলে গুঁড়ো দিতে পারো। তো দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর অনেকটাই দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, দেখতেই পারছো। আর খুব ভালো করে জ্বালাতে হবে বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আচারটা কিন্তু প্রায় তোমরা 1 মাসের মতো রেখে খেতে পারবে। আর দেখো এরপরে কিন্তু যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিন্তু আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কিন্তু জ্বালিয়ে নিব এটাকে, যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আমরা কিন্তু আলুটা শুকিয়ে নিব এটা। তো দেখো প্রায় 5 থেকে 7 মিনিট পরে এখন দেখো অনেকটাই কিন্তু এটা হয়ে গেছে। আর কিন্তু এটাকে আমি করবো না, দেখো কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসছে, মানে হয়ে গেছে, নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের জলপাই আচার। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর একদমই কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এটা হয়ে যায়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।